ভিডিওটা নিয়ে না, ভিডিওটা নিয়ে না। ভাই 25,000 প্লেট, 25,000। আমরা সন্তুষ্ট। আমরা যখন বলছি, আমরা যখন জানাইছি সে যদি ফিরে আসে, সে যদি ফিরে আসে ক্যাম্পাস কিন্তু আমার নরম হবে। তাহলে বলার পর আমাদেরকে মূল্য দিল না, আমাদের আমাদের মূল্য দিল না। ছেলেরা এখানে চলে আসো, সবাই এখানে চলে আসো, এখানে চলে সামনে চলে আসো। ভাই বাম থেকে সরে টাইমে সেই দিকে চাপে আসো সামনে, ভাই গেলে সামনে না চলে আসো দ্রুত। ভাই দুর্নীতির কালো হাত, দুর্নীতির কালো হাত, ভাই যারা সামনে এসে চলে আসো, আমাদের কর্মসূচি আমরা শেষ করে দেবো তাড়াতাড়ি। দুর্নীতির কালো হাত, action to action, action to action, action to action, action to action, আচ্ছা সাইডে একটু ভালো করে দাও। আচ্ছা কথা হচ্ছে ঠিক আছে, তাহলে আমরা আসলে সম্মান করতে হবে কি জন্য বলছি সবাই না, সবাই না, সবাই না, সবাই না, সবাই না, সবাই না, সকল পর্বের জন্য দ্বিতীয় পর্ব উপস্থিত আছে। তোমাদের জন্য বলে দিই যে আজকে থেকে পরীক্ষা সহ ক্লাস কার্যক্রম সহ সকল কার্যক্রম যতদিন শরীফুল স্যার এখান থেকে না যায় ততদিনের জন্য অনির্দিষ্টকালের জন্য সব রকম কার্যক্রম বন্ধ ঘোষণা করা হলো। যতদিন আমরা শিওর না হবো, বললি নোটিশ না পাবো সেখান থেকে গেছি, ততদিন যাবো সবকিছু অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো। চলে যাও ভাই, বাড়ি চলে গেলাম ভাই। Action to action! Direct action! Action to action!
কারাগারে দুই হাত ঘুরিয়ে দাও। মোহাম্মদ শরীফ ইসলাম স্যার চিফ ইন্সট্রাক্টর ননটেক বিভাগীয় প্রধান তিনি পদত্যাগ করেন। করার পরবর্তীতে তিনি পুনরায় অফিস কার্যক্রম চালান। হচ্ছে পরবর্তী শিক্ষার্থীরা আমাদের বিরুদ্ধে অভিযোগ করে যে আমরা নাকি স্যারকে করছি, আবার আমরা অফিস কার্যক্রম চালাতে দিচ্ছি। এই জানানোর পরপরই সকল সাধারণ শিক্ষার্থীরা আমাদের বিরুদ্ধে সমালোচনা করে। ভাইয়েরা বিভিন্ন মাধ্যমে মিউচুয়াল করে টাকা পয়সা অভিযোগ করে। পরবর্তীতে আমি থেকে শুরু করে আমার বন্ধুরা যারা গিয়েছিলাম বিভিন্ন সমন্বয় এসেছিল। সমন্বয়টা আসার পর আমি বলছিলাম যে স্যার আমরা যদি চুপ হয়ে যাই পরবর্তী সাধারণ শিক্ষার্থীরা কিন্তু চুপ থাকবে না। এইটা বলার পরপরই স্যার বলে তোমরা যদি চুপ হয়ে যাও সাধারণ শিক্ষার্থী সবাই চুপ হয়ে যায়। তা আমরা চুপ হয়ে যাওয়ার পর কিন্তু অনেকে আমাদের সমালোচনার জবাব দিয়েছি। সমালোচনার জবাব দেওয়ার পর সাথে সাথে সাধারণ শিক্ষার্থীরা সকলে আজকে পরীক্ষা বর্জন থেকে শুরু করে যাবতীয় সকল কিছু কর্মসূচি দিয়ে আজকে আবার আন্দোলন আছে। এখানে সাধারণ শিক্ষার্থীদের কর্মসূচি, এখানে আমাদের বলা হয়েছে আমরা চুপ হয়ে গেলে সবাই চুপ হয়ে যাবে, কিন্তু প্রকৃতপক্ষে কিন্তু হইল না। তার মানে কি সাধারণ শিক্ষার্থীরা চাচ্ছে না, এইটা হচ্ছে মূল কথা। কিন্তু আমাদের বিরুদ্ধে অভিযোগ তোলা হলো যে আমরাই নাকি সাধারণ শিক্ষার্থীদের জিম্মি করে এতগুলো কার্যক্রম চালাচ্ছি, কিন্তু এটা তো সত্যতা না। তার প্রমাণ হচ্ছে আজকে এতগুলো শিক্ষার্থী সকালবেলা ছিল আনুমানিক আর না হলেও 1000 স্টুডেন্ট এখানে তারা বিক্ষোভ করছে। এখন বলেন কোন শিক্ষকের বিরুদ্ধে? আচ্ছা এখন আমি বলি, আমরা একজন ধরতে হবে। এইটু পেছনে যে দাঁড়াও একটু একটু পেছনে সেই সময় আমাদের যে প্রত্যাখ্যিত আমরা মেইন যাকে রাখছিলাম আমরা বলতাম সেটা প্রিন্সিপাল, সে শরীফুল ইসলাম স্যার আমাদের, সেই স্যারের বিরুদ্ধে যখন আমরা আন্দোলন করি বারবার করি সব স্যারও চলে গেছে, আমাদের প্রিন্সিপাল স্যারও অধ্যক্ষ স্যারও সে প্রত্যাখ্যিত চলে গেছে আমাদের আন্দোলনের মুখে বলে। কিন্তু সেই স্যার কী করে, সেই স্যার হচ্ছে নানা হবে আমার যে সাথী আছে বা ছোটো ভাই স্যার নাম কি? শরীফুল ইসলাম স্যার। তো যে স্যার আছে তাদেরকে বিভিন্ন রকম হুমকি বিভিন্ন রকম ঝামেলা করার পর লাস্ট পর্যায়ে একদিন রাত্রে হুট করে ডেকে নিয়ে এসে তাদের একটা জায়গায় বসায় সমন্বয়কে ডেকে নিয়ে আসে জোরপূর্বক ধরা চলে। আমরা জোরপূর্বক কথা অনুযায়ী বোঝা যাচ্ছে জোরপূর্বক তাদেরকে নিয়ে সই করাইনি যে আমরা কিছু করবো না তার বিরুদ্ধে স্যারের বিরুদ্ধে। কথা হচ্ছে যে এই দাবিটা কাদের? সাধারণ শিক্ষার্থীদের। আমরা সাধারণ শিক্ষার্থী, আমাদের দাবি শুধু 5 জনকে তুমি জোর করে যদি তুমি সই করাই না সাধারণ শিক্ষার্থী থামবে না এখানে। তো তাদের যখন থামাই দিচ্ছে আমরা ওরা প্রশ্নবিদ্ধ হয়েছে, সবাই তো দিচ্ছে, তো ওরা বিভিন্নভাবে স্যারের কাছ থেকে বিভিন্নভাবে কিছু কথাবার্তা বলে কাটাই নিচ্ছে টাকা পয়সা খায়। এটা এরা জানাই দিচ্ছে আজকে, এটা দেখাচ্ছি আর তোমরা এটা বুঝাই দাও, এরা বুঝাই দিচ্ছে। আর আমাদের আন্দোলন আজকে এটাই যে সে যতক্ষণ না যাবে এখান থেকে পদত্যাগ সই না করে, পদত্যাগটা সে একবার করছে তাও সে আসে, পদত্যাগ না যাওয়া পর্যন্ত আমাদের পরীক্ষা সহ ক্লাস কার্যক্রম সবকিছু আমরা অনির্দিষ্টকালের জন্য বর্জন ঘোষণা করছি। এক কথা শরীফুল স্যারের কথা বলেন। মামলা দেওয়ার হুমকি, খুন করার হুমকি, এটা বড় ভাইদের দিয়ে বেড়াই, তোমরা এসব বলো সবাই। আচ্ছা ঠিক আছে। এটা হচ্ছে পলিটেকনিক ক্যাম্পাস। আমরা যখন আসসালামু আলাইকুম, এটা আমরা যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থী। আমরা যখন 5 তারিখে ফ্যাসিস্ট হাসিনার দেশ থেকে পালালো, এই যে বিগত 17 বছর যে কলেজে একটা সন্ত্রাস কার্যক্রম চলছে ছাত্রলীগের আন্ডারে, এর কিছু স্যাররা এদের ইন্ধন দিত। এর মধ্যে আমাদের প্রিন্সিপাল স্যার এবং ননটেকের প্রধান শরীফ ইসলাম এর মূল দোষর ছিল। যখন সেখানে চলে যায় দেশ আমাদের স্বাধীন হলো, আমরা চাইছিলাম আমাদের পলিটেকনিক ক্যাম্পাস যেন স্বাধীন হয়, সাধারণ শিক্ষার্থী যেন স্বাধীনভাবে বাঁচতে পারে, ঠিকভাবে কথা বলতে পারে, ঠিকভাবে চলাফেরা করতে পারে। আমাদের সাধারণ শিক্ষার্থীর দাবি ছিল আমরা এই ফ্যাসিস্ট হাসিনার দোসর আমরা প্রিন্সিপাল এবং শরীফ স্যারকে আমার কলেজ ক্যাম্পাসে চাচ্ছি না। তারা আমার ক্যাম্পাসে অনেক, আপনি বলতে পারেন আমার কলেজ ক্যাম্পাস শেষ করে ফেলছে। দুর্নীতি করে কলেজের কোনো অবকাঠামো আহামরি কোনো উন্নয়ন কোনো কিছু নাই, যার কারণে সাধারণ শিক্ষার্থী এক হয়ে স্যারদের কাছে দাবি জানায় স্যার আপনার পদত্যাগ করেন, তাহলে আমরা অ্যাকশনে যাব। স্যার দিনে দিনে ওখানে পদত্যাগ করে দেয়। সাধারণ শিক্ষার্থী আবার তাদের পড়া টেবিলে চলে যায়। প্রিন্সিপাল স্যার তার বদলি হওয়ার ট্রান্সফার চলে আসে, সে বদলি হয়ে চলে যায়। বাট শরীফ স্যার চলে অনেক ষড়যন্ত্র করে এবং আমাদের সাধারণ শিক্ষার্থী যারা এই প্রতিনিধিত্ব করছে, যারা এই আন্দোলনের মূল থেকে নেতৃত্ব দিছে, তাদেরকে বিভিন্ন সময় ছাত্রলীগ বলেন বিভিন্ন ক্যাডার বাহিনী দিয়ে তাদেরকে ফোন দিয়ে তাদেরকে থ্রেট দিয়ে আছে তোমরা আন্দোলন থামাই দাও। বাট আমরা 24-এর ছাত্র, আমরা একটা সরকারকে ফেলাই দিছি। তো সেই তুলনায় একটা কলেজ ক্যাম্পাসের প্রিন্সিপাল এবং এক ননটেকের সিআই আমার কাছে আহামরিক তেমন কোনো কিছুই না। আমরা যখন জানতে পারলাম সে আবার দেখার চেষ্টা করছে, তখন আমরা আবার সাথে কথাবার্তা শুরু হলো যে আমরা এখান থেকে আবার আমরা ঘুরে দাঁড়াবো, আমরা আবার কাম ব্যাক করবো, আমরা আবার এই অন্যার বিরুদ্ধে রুখে দাঁড়াবো। ঠিক এই মুহূর্তে রাতের অন্ধকারে আমার কিছু ছোট ভাইদের যারা এখানে নেতৃত্ব দিচ্ছিল রাতের আধারে, সে দাওয়াতের মাধ্যমে যার সময় একটা কথা বলি সমন্বয়ক আসছে ঢাকা থেকে, তো সমন্বয় কারা আসছে কীভাবে আনছে সেটা আমরা জানি না।
সমন্বয়ক তাহলে যে আমরাই ছাত্ররা তো সমন্বয়ক, সমন্বয় উচিত ছিল আমাদের সাথে কথা বলার, তোমাদের দাবিটা কি, তোমরা কোন প্রেক্ষিতে দাবিটা দিচ্ছ। সমন্বয়ক আসলো আমার সাথে কথা, আহামরি তেমন কোনো কথা না বলেই এক গণতন্ত্র মানে এক ষড়যন্ত্র ভাবেই তারা রাইডে দিল যে তোমরা শরীফ স্যারের বিপক্ষে কাজ করছো, এটা অন্যায় করেছো, শরীফ স্যার মাপ চাও। আমরা কেউ তার কাছে মাপ চাইনি। পরে তারা আমাদেরকে কৌশলগতভাবে নানা রকমভাবে হুমকি টুমকি দিচ্ছে এবং আমাদেরকে যেমন আমাদেরকে বলা হয়েছে তুমি এই এলাকার বাইরে বেরোবা, তোমাদেরকে হচ্ছে মামলা দেওয়া হবে, তোমাদের কাছে রাস্তায় পড়ে থাকবা, অনেক হুমকি ধামকি দেওয়ার পরে একটা ঘরের ভিতরে তাদেরকে জিম্মি করে এক কথায় জিম্মি করে একটা কথা দিয়ে থ্রেট দিয়ে তাদেরকে সই করা নেওয়া হয়েছে, যার কারণে তাদের কোনো সই করা আমাদের লেখা হয়েছিল যে শরীফ স্যার কলেজে আবার ব্যাক করবে, সে তার মতো ক্লাস করবে, সাধারণ শিক্ষা তাদের কিছু বলতে পারবে না, আর শরীফ স্যার এদের কোনো ক্ষয়ক্ষতি করবে না। যার কারণে এরা ব্যাপারটা কি একটা স্যারকে আমরা রেসপেক্ট করি, যে স্যার যদি সন্ত্রাস হয়ে থাকে স্যারকে রেসপেক্ট করা যায় না। এরা যখন এই বিষয়টা যখন উপস্থিত ঘটে গেল, তখন আমরা যখন জানতে পারলাম, আমরা সাথে জানতে পারলাম যে এদের সাথে এই জিনিসটা হয়ে গেছে, আজকে ওদের সাথে হয়েছে, কালকে আমার সাথে হবে, কালকে এর সাথে হবে। ওই দাবিতে আমরা যেন আর যেন আমাদের এই কলেজ ক্যাম্পাসটাতে এই সুষ্ঠু ব্যাক আসে, আমরা যেন এই কলেজ ক্যাম্পাসের জন্য আর জন্য দুর্নীতিমূলক কোনো স্থান না থাকে, এটা আমরা আমাদের সাধারণ শিক্ষা সকলের দাবি। আমরা আজকে পরীক্ষা ঘোষণা করছি, এটা আমাদের একটা কথা বলবো, আমরা আজকে পরীক্ষা বর্জন করছি এবং আমাদের একটাই দাবি, যতদিন শরীফ স্যার কলেজে থাকবে, যশোর পলিটেকনিক ক্যাম্পাসে কোনো কিছু সাধারণ শিক্ষার্থী কোনো কিছু করবে, ক্লাস বলেন, অংশগ্রহণ বলেন, পরিদর্শন বলেন, কোনো কিছু না, এক কথায় কলেজ টোটালি বন্ধ যতদিন শরীফ স্যার কলেজে থাকবে। সে বদলে যাবে, তারপরে আমরা বাকি কাজ করব। দুর্নীতির কালো হাত, দুর্নীতির কালো হাত,